হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন সিনেমার কোন প্রমোশনের উপর আমি আজকে রিয়াকশন করতে চলেছি। আজকে 21 মুভি, যেটা ম্যাডক ফিল্মস প্রোডাকশনের আন্ডারে যে মুভিটা রিলিজ হতে চলেছে 25 ডিসেম্বর 2025, যেটা এখন মাচ অ্যাওয়েটেড মুভি হয়ে গেছে, কারণ সেটা দি লেজেন্ড ধর্মেন্দ্র দেওল স্যারের লাস্ট মুভি। কয়েকদিন আগেই ধর্মেন্দ্র স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার অবদান এবং তার ভালোবাসা অবভিয়াসলি অমর থেকে যাবে আমাদের জীবনে। এবং তার যে কাজ এবং বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ক্যারেক্টার প্লে করা, এবং সেই ক্যারেক্টারগুলো যখন সত্যি বড় স্ক্রিনে যখন সেগুলো একদম লাইভ ক্যারেক্টারে পরিণত হতো, তখন সেটা মানুষকে অনেক বিনোদন দিয়েছে। এবং এত বছর নিজের সাকসেসফুল কেরিয়ারকে লিড করা, এটা সত্যি সম্ভব হয়ে ওঠে না, এবং সেটা ধর্মেন্দ্র দেওল স্যার সেটা প্রুভ করেছে যে এটাও পসিবল। 1960-তে ফার্স্ট মুভি থেকে লাস্ট মুভি 2025। দুঃখের ব্যাপার এটাই যে নিজের শেষ বইটা সে দেখে যেতে পেলো না, কিন্তু তিনি আমাদের জীবনে মানে আমাদের লাইফে আমাদের মনে সবসময় অমর থাকবেন। তো আজকে 21 মুভিতে একটা বেরিয়েছে পিন্ড আপনে নু যাওয়া, যেটা ধর্মেন্দ্র স্যার নিজে লিখেছিলেন। সেটারই একটা ছোট্ট ক্লিপ 1 মিনিট 11 সেকেন্ডের আজকে রিলিজ করা হয়েছে একটা ট্রিবিউট দেওয়ার জন্য তাকে, যেখানে ডিসক্রিপশনে লেখা আছে, আজ ভি জি করতা হে পিন্ড আপনে নু যাওয়া। Dharmendra ji was a true son of the soil, and his words carry the essence of the soil. This poem by him is a yearning, a tribute from one legend to another. Thank you for this timeless words. Really, thank you so much. 21 is cinemas worldwide on 25 December 2025. তো আমরা এখন এটার উপর রিয়াকশন করবো, তো চলো স্টার্ট করি। এবং তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো এবং অল সেটাতে প্রেস করো, যাতে নতুন ভিডিও সব করার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং আজকে আমাদের চ্যানেল দি মুখার্জি স্যার 1 বছর কমপ্লিট হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আরও ভালোবাসা দিতে হবে। একটু গাড়ি থেমেছে, কিন্তু গাড়ি আবার চালাতে হবে। তো চলো স্টার্ট করা যাক। ডান ডান, এবং জাস্ট অসাধারণ পোয়েট্রিটা। এবং এটা ধর্মেন্দ্র স্যার নিজে লেখা। একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সে বলেছিল যে প্রতিদিন মানে জবের থেকে লেখা স্টার্ট করেছে, সকালবেলা উঠে যখন যেটা মাথায় আসতো সেটা লিখে দিত, এবং এমন না যে আবোল তাবোল লিখতো, খুবই ভালো লিখতো, খুবই ভালো লিখতো। এবং এটাও সত্যি খুবই ভালো লিখেছে যে নিজের পিন্ডতে যেতে, মানে নিজের জায়গায় যেতে, নিজের গ্রামে যেতে, নিজের মাটির কাছে যেতে সত্যি এখন ইচ্ছা করে। এবং এখানে আমরা আসরানি স্যারকেও দেখছি, দুজনেই আজকে নেই। দুজন লেজেন্ডই আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু দুজনকে এখানে দেখা যাচ্ছে। তো সত্যি খুবই আলাদাভাবে হিট করবে মুভিটা, যখনই মানুষ এটা সিনেমা হলে সিনেমাটা দেখবে, বা যে কোনো সময় ফোনে দেখলো, পরবর্তীকালে কি টিভিতে দেখলো, সত্যি এটা খুবই স্ট্রংলি হিট করবে। ধর্মেন্দ্র স্যারের যেই মৃত্যু যেই হয়েছে, তার আগে কিছু একটা মিডিয়ার তরফ থেকে একটা ভুল হয়ে গেছে। তখন সে হসপিটালে অ্যাডমিট ছিল, মানে সে ঠিকই ছিল, কিন্তু রিকভারি করছিল, কিন্তু মিডিয়াতে একটা ভুল নিউজ ছড়িয়ে দেয় যে ধর্মেন্দ্র স্যার নেই আর আমাদের মধ্যে এইসব। অ্যান্ড তারপর সে সুস্থ হয়ে গেছিলো, সে বাড়িতেও রিটার্ন করেছিল, বাট আনফর্চুনেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে আমাদেরকে ছেড়ে চলে যায়। এবং সত্যি এটা খুবই দুঃখজনক, কিন্তু তার যে এই কৃতিত্ব ইন্ডিয়ান সিনেমার প্রতি, সেটা চিরস্মরণীয়। এবং তার মতন রুল এই সিনেমা জগতে, ইন্ডিয়ান সিনেমাতে আমার মনে হয় খুবই কম মানুষ আছে যে করতে পেরেছে। সো এটা সত্যি এটা ট্রিবিউট, অ্যান্ড উই অল মিস ধর্মেন্দ্র জি অফকোর্স। সো
যাই হোক না কেন, আমার তো খুবই ভালো লেগেছে। এটা তোমাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানিও। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো এবং অলে প্রেস করো যাতে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।